খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলে, রাজি, চলো চলো সফরে যাব। বলে, হুজুর চলেন, সফরে চলেন। সফরে চলতে চলতে প্রায় রাস্তা অতিক্রম করেছেন 20 মাইল। কয় মাইল? ক্ষুধা লেগেছে, খাবে, ক্ষুধা লেগেছে, খাবে, খাবার নাই। পীর সাহেব তার মুরিদকে বলে, খাবার দাও। বলে, হুজুর বাগদাদের রাজ্যে কোনো আগুন নাই। বলে, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের তলা দিশে আগুন জ্বলে, আগুন নিয়ে আনো। আগুন আনার জন্য যায়, গিয়া দেখতে পায় একজন না, দুইজন না, 400 জন অগ্নি পূজারী তাদের দেবতার গায়ে আগুন জ্বালাইয়া তাদের তন্ত্রমন্ত্র পূজা পাঠ করে। তার খাজা ওসমান হারুনির মুরিদ গিয়া বলে, ভাই একটু আগুন দেন। বলে, আগুন নাই, চইলা যান। তার মুরিদ রাজি এসে বলে, হুজুর আগুন তো দিবে না, দিবে না। বলে, ঠিক আছে, চলো চলো আমি যাই। তখন খাজা ওসমান হারুনি গিয়া বলে, ভাই একটু আগুন দেন গো ভাই, একটু আগুন দেন। বলে, আগুন দেব না। বলে, তুমি কেন দিবা না? বলে, আগুন দিলে আমাদের পূজার মণ্ডপের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, এই জন্য আগুন দিব না। বলে, তোমরা কি করো? বলে, পূজা করি। কেন করো? বলে, আমরা যদি এই জগতে পূজা করি তাহলে আর নরকে আর জ্বলবো না। সুবহানাল্লাহ কয়। হিন্দুদের ঘটনার পরে কি সুবহানাল্লাহ কওয়া যাবে? এটা কোন আজীব জায়গাতে বা ভুল হইছে না? ঠিক আছে, বলতে হবে নাউজুবিল্লাহ। কেউ যদি বলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার আমি একজনকে জিজ্ঞাসি, ভাই কেমন আছেন? বলে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বলা যাবে? কেউ জিজ্ঞেস করলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি অমুক জায়গা কি যাবেন? ইনশাআল্লাহ। এ ভাই অমুক গ্রামের একটা দুর্ঘটনা ঘটেছে, ইন্না লিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? যাগ্গে কি হলো? উনি কি বললেন? কি করো? পূজা করি। কেন করো? স্বর্গের আগুনে আর আমাদের নরকে জ্বলতে হবে না, এই জন্য পূজা করি। বলে, যার পূজা করো একটু আগুনে হাত দাও না, যদি হাত পুড়ে না যায় তাহলে মনে করবো তোমাদের দেবতা সত্য। তখন একজন ব্রাহ্মণ একটু আঙ্গুল নিয়ে যায় আগুনের কাছে, যখন একটু তাপ লাগে আস্তে করে টান দেয়। বলে, হুজুর জ্বলতেছে, তাপ আসতেছে। বলে, হাত দাও না। বলে, না। তখন খাজা ওসমান হারুনি বলে, আমি তো হাত দিব না, আমি ডাইরেক্ট আল্লাহর নাম নিয়ে লাফ মারব। কি মারবে? লাফ মারবে। এই কথা বলার আগে 2 রাকাত নামাজ পড়িলেন। কিতাবটা আমার ব্যাগে আছে, কিতাবটা আমার ব্যাগে আছে, কেউ যদি দেখতে চান আমি দেখাইতে পারবো। ব্যাগ আমার চেয়ারের পিছন দিকে আমি রাখছি। কথা কি বুঝতে পেরেছেন? তখন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি লাভ মারি তোমরা কি করবা? তখন 400 জন অগ্নি পূজারী বলে, আপনি যদি এইটা দেখাইতে পারেন তাহলে আমরা সবাই কালমা পড়ে মুসলমান হইয়া যাব। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া নবী মদিনার মাটি করলেন বিছানা। আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান, আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ঠিক কিনা? তখন খাজা ওসমান হারুনি 2 রাকাত নামাজ পড়িলেন, আল্লাহকে বলিলেন, আল্লাহ গো একটু দয়া করেন, মেহেরবানি করেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি 400 জন অগ্নি পূজারী অগ্নি দেবতার কাছে, এই চ্যালেঞ্জের মোকাবিলা আমি করিব। আল্লাহ তুমি না বলেছ, আলা ইন্না আউলিয়া, সূরাতু ইউনুস 62 নম্বর আয়াত, সূরাতু ইউনুস 62 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া, আল্লাহ হইল এটা হরফে তাম্বি। এই হরফে তাম্বিটা সেনসিটিভ একটা ব্যাকরণ আছে, এইটা সেনসিটিভ আয়াতের সামনে বসে দিয়েছেন আল্লাহ পাক। আলা ইন্না আউলিয়া, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর আবেদ বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তাগ্রস্ত হবে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি হবে না? চিন্তাগ্রস্ত হবে না। এই বলে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই দাউ দাউ করে আগুন জ্বলে, আর আগুনের মাঝে লাভ মারলেন, জোরে লাভ। জোরে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এর অর্থ কি? আল্লাহ, আল্লাহ মহান, ঠিক কিনা বলেন? যখন লাভ মারলেন তখন বাকি ব্রাহ্মণরা বলে, হুজুর তো আজকে মরে সরকার হয়ে গেছে, হুজুর তো পুড়ে গেছে। কিন্তু আল্লাহ বলে, তোরা বলিস হুজুর মরছে, হুজুর তো মরি নাই। হুজুরের সম্পর্ক আমি আল্লাহর সাথে, আলেমের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে, ইমামের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে, মুয়াজ্জিনের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে, হাফেজের সম্পর্ক কোরআনের সাথে, কোরআনের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে, আলেমের সম্পর্ক কোরআনের সাথে, কোরআনের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে। আপনি হাফেজকে ভালোবাসিবেন, আলেমদের মহব্বত করিবেন, ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসিবেন, মনে করবেন আল্লাহকে ভালোবেসে গেছেন। আল মারউ মা মান আহাব্বা, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার কি হবে? হাসর নাসর হবে, ঠিক কিনা বলেন? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই কোথায় লাভ মারলেন? ওরা বলে হুজুর তো মরে গেছে, এই কথা বলে আর একজনা বগল বাজায় আর বলে হুজুর তো মরে যায়, এই কথা বলে। আর তারা ঘড়ির সময় দেখে 1 ঘন্টা চলে যায়, হুজুর তো বের হয়ে আসেন না। 2 ঘন্টা চলে যায়, হুজুর তো বের হয়ে আসে না। 3 ঘন্টা বের অতিবাহিত হয়, হুজুর তো আসে না। হুজুর বুঝি মরে গেছে। কিন্তু আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ যারা নামাজ পড়ে, যেই মহিলা রোজা রাখে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মহিলা পর্দা করে, আর যেই মহিলা শেষ রাত্রিতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আল্লাহ বলে দিলাম রাতের একটা অংশ আছে। কোন অংশ? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইয়াস্তাগফিরুন। সূরাতুজ জারিয়াত, সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 17 এবং 18। আল্লাহ বলে, আমার এমন কিছু বান্দা বান্দিরা আছে, বান্দা বান্দির যখন বাচ্চা হয় না, আমার এমন বান্দি আছে যাদের বিয়ে শাদী হয় না, আমার এমন বান্দা আছে ব্যবসায় শুধু লোকসান যায়, লাভ হয় না, আমার এমন কিছু বান্দা আছে আমি রোগ দিয়েছি, বান্দা শুধু রোগের মাধ্যমে কাতরায়, আর শেষ রাত্রিতে আমি আল্লাহ পাক কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইয়াস্তাগফিরুন। তারা শেষ রাত্রিতে উঠে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়। আমার ওই বান্দাটাই হলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি 3 ঘন্টা 4 ঘন্টা যখন আগুনের মাঝে থাকে, 400 জন ব্রাহ্মণ বলে বুঝি পুরে সারকার হয়ে গেছে। কিন্তু 6 ঘন্টা পরে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ জিকির করে, আর অক্ষত অবস্থায় আগুনের মাঝ থেকে বের হয়ে আসেন, বের হয়ে আসেন। আল্লাহু আকবার। এই কেরামতি দেখিয়া 400 জন অগ্নি পূজারী বলে, হুজুর আমাদেরকে কালমা পরিধান মুসলমান হয়ে যাব। সবাই সিরিয়ালে আসে, আল কালমা পরে মুসলমান হইয়া যায়। আল্লাহু আকবার। কোনো একদিন এই বাংলাদেশে গো
ইসলামের আলো ফুটিবে কোন একদিন এই পৃথিবীর জমিনে ইসলামের ঝান্ডা মুসলিমদের হাতে আসিবে কোন একদিন ইসলামের পতাকা উলামায়ে কিরামদের হাতে আসিবেন ওই দিন আর বেশি দিন নয় অল্প সময়ে পৃথিবী ব্যাপী ইসলামের জয় হইবে ওই দিন আর বেশি দিন নয় অল্প সময় দেখিবেন সারা পৃথিবী ব্যাপী ইসলামের ঝান্ডা মুসলিমরা হাতে নিবে।